যাচ্ছে। আমি ঈদে নরমালি যেমন হ্যাপি থাকি, আজকে আমি অনেক বেশি হ্যাপি আর আমি অনেক বেশি লাকি যে আমি আমার প্রথম সিনেমাতেই হচ্ছে শাকিব খানের সিনেমাটা করতে পেরেছি। এবং শাকিব খানের সঙ্গে কাজ করা মানে এটা কতটা প্রাউডের। যেহেতু শাকিব খান হচ্ছে মেগা স্টার, তো প্রথম সিনেমাতেই তার সাথে কাজ করার যে অনুভূতি, আর আমি তো এটা অবশ্যই বলবো যে আমি অনেক বেশি লাকি যে আমি প্রথম সিনেমাটাই হচ্ছে ডিরেক্টর অনন্যা মামুন এবং আমার সুপারস্টারের সাথে কাজ করতে পেরেছি। ওই জায়গা থেকে আমি অনেক বেশি লাকি। আমার হাতে ব্যস্ত জানতে চাই না শাকিব খানের সঙ্গে কাজ করলে তারও ফ্যান ফলোয়ার সামনে ভিডিও জানতে চাই। হ্যাঁ অবশ্যই, যে আপনারা সবাই তো আছেন তাই না, আপনাদের সবার সাথে তো আমি আবার নতুন করে যুক্ত হতে পেরেছি। এটাই শো হবার পরে আশা করছি হচ্ছে এটা আপনাদের দর্শকদের কাছ থেকে, যে দর্শকরা তো অলরেডি আমাদের সিনেমার শো শুরু হওয়ার আগে এতই ভালোবাসা দিয়েছে, আশা করছি সিনেমা দেখার পর হচ্ছে আমাদেরকে আরো বেশি ভালোবাসা দিবে। সেটা টোটালি আমি দর্শকের উপর ছেড়ে দিলাম। দর্শকের উদ্দেশ্যে বলবো সবাই এসেছে এখানে, অনেকেই এসেছে, অনেক সাকিবিয়ানরা এসেছে, সবাই আমাদেরকে অনেক বেশি ভালোবাসা দিয়েছে। সবাই আমরা দরদ সিনেমা দেখবো, যেহেতু আমাদের 2 দিনের সব সিনেমা হলের একদম টিকিট অল বুক, সো আমরা অবশ্যই দরদটা দেখছি আর কি, সবাই মিলেই দেখছি, ঈদ উদযাপন করছি, আনন্দে আছি। আর আমরা সিনেমা দেখার পর হচ্ছে কেমন লাগে সবাই এই ভালোবাসাটুকু দিয়ে আমাদেরকে জানাবেন। এই নার্ভাসনেস এর কথা আমি অলরেডি অনেকবার বলেছি যে নার্ভাস থাকাটাই হচ্ছে স্বাভাবিক, যেহেতু প্রথম সিনেমা ছিল, এত বড় একটা প্ল্যাটফর্মের কাজ ছিল, একটা প্যান ইন্ডিয়ান মুভি ছিল, সো ওই জায়গা থেকে অনেকটা নার্ভাস ছিলাম। বাট যখন আমি দরদের টিমের সাথে কাজ করা স্টার্ট করি তখন আমার কাছে আর ওই নার্ভাসনেসটা আর কাজ করে নাই। এতটাই নার্ভাস ছিলাম যে আমি স্ক্রিপ্টটাই হচ্ছে বইয়ের মতো করে পড়ছিলাম যে করতে হবে। আর ব্যাপারটা ছিল যে স্ক্রিপ্টটা আমার হচ্ছে হিন্দিতে ছিল, ফার্স্টে যে স্ক্রিপ্টটা পাই, সো এই জন্য আরেকটু বেশি নার্ভাস ছিলাম। হ্যাঁ, আমাদের বাংলাদেশের সিনেমা এখন দিন দিন আপডেট হচ্ছে, এটা আমরা সবাই দেখছি, সো আমাদের ইন্টারন্যাশনালি কাজ করার ইচ্ছা আছে আর আমরা ওই প্ল্যাটফর্মে ওই প্ল্যান করেই আগাচ্ছি সবাই। সো এই দরদ সিনেমা দিয়েই স্টার্ট আমাদের এই জার্নিটা, হয়তো যে বাংলাদেশের সিনেমা কান্ট্রিতে রিলিজ হবে একসাথে 6টা ভাষায়, সো এই জার্নিটা জাস্ট আমাদের স্টার্ট। সো আর্টিস্ট আমরা সবাই এটাই চাই যে আমাদের বাংলাদেশের যে সিনেমা, আমাদের কাজগুলো আমরা যাতে ওয়ার্ল্ড ওয়াইড ছড়িয়ে দিতে পারি। আজকে শাকিব খান নেই আপু, আজকে শাকিব খান নেই, তাকে মিস করছেন? হ্যাঁ অবশ্যই মিস করছি, আমরা সবাই মিস করছি, আমি তো একা না। আপনাদেরকে অবশ্যই আমি ধন্যবাদ জানাই, আর ধন্যবাদটুকু কম হয়ে যাবে এটা আমি জানি। আর আপনারা হচ্ছে শাকিব ভাইয়ের সাথে আছেন অনেকদিন যাবত, তাকে তার কাজগুলোকে অনেক ভালোবাসা দিয়েছেন, তাকে পার্সোনালি আপনারা অনেক সবাই বেশি ভালোবাসেন ওই জায়গা থেকে। আর যেহেতু আজকে একজন ভিন্নরূপী শাকিব ভাইকে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন, আমি জানি যে আমি যতটুকু আনন্দিত আপনারাও ঠিক আমার সাথে অতটুকুই আনন্দিত, সো আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো। আর একটা প্রশ্ন করতে চাই, এই যে টি সিরিজ একটা মরা চ্যালেঞ্জের একটা গান দিয়ে যে 2 নম্বর ট্রেন্ডিং আসছে, এটা নিয়ে আপনার কি বলা আছে? টি সিরিজ এখানে গান আসার পর মিলিয়ন 2 মিলিয়ন ছাড়িয়ে গেছে, 2 নম্বর ট্রেন্ডিং, এই বিষয়টা নিয়ে কি বলা আছে? এই বিষয়টা নিয়ে বলবো যে আমরা তো সবাই দেখছি সাকিব ভাই দিন দিন যত কাজ করে যাচ্ছে তার কাজ ভালোর চাইতেও বেশি ভালো হয়ে যাচ্ছে, মানে কোনোটার থেকে কোনোটা আমরা বাদ দিতে পারছি না, তার কাজ আমাদের আরো বেশি ভালো লাগছে। তো ওই জায়গা থেকে বলবো যেহেতু আমাদের সুপারস্টার বাংলাদেশ ছাড়িয়েও হচ্ছে আরো অনেকগুলো কান্ট্রিতে তার মুভি সামনে আসেন। সুপার সুপার দরদ কেমন লাগলো? আপু কেমন লাগলো? হ্যাঁ ভালো ছিল, ভালো সবকিছু ভালো ছিল, ভালো ছিল, ভালো সুন্দর সুন্দর। যাদের ব্রেন নাই তারা এই ছবির লাস্টের টুক বুঝবে না। দন বানাইছে দন। ভালো মোটামুটি ভালো না ভালো গল্প কেমন ছিল? অনেক ছিল না? থ্যাংক ইউ। অনেক ভালো ছিল, অনেক সুন্দর। ওকে আপু গল্প কেমন ছিল? জি জি ভালো ছিল। কেমন ছিল ভাই? ভালো না বেস্ট ছিল ভাই, বেস্ট। আপু কেমন লাগলো? খুবই ভালো। লাস্টের দিকটা একটু বেশি ভালো লাগছে, শুরুর দিকে অত ভালো লাগতেছিল না, লাস্টে ভালো। কেমন ছিল ভাই? ভাই কেমন লাগলো? হ্যাঁ খুব ভালো। ভাই কেমন লাগলো? ভালো লাগছে। বলো ভালো লাগছে ভাইয়া, অনেক ভালো লাগছে। ওকে আচ্ছা আব্বু কোথায়? ভালো ছিল বাবু। আচ্ছা
ভালো ছিল, অনেক ভালো ছিল। এই তো ভালো আছি ভাই, খুবই ভালো ছিল মুভিটা। ফ্যামিলি নিয়ে দেখার মতন একটা মুভি। না, স্লো অ্যাকচুয়ালি গল্প আগায় নিতে গেলে তো স্লো রাখতে হবে, কারণ এটা তো কোনো নাটক না যে আমি 20 মিনিট বা 30 মিনিট শেষ করে ফেললাম। তো ফুল একটা মুভি তো চালাইতে হবে। তো সুন্দর কেমন ছিল? ভালো ভালো। ভালো ছিল। অনেকে বললো নাটক। না মানে ওনাকে শাকিব খানকে ভিলেন ক্যারেক্টার বলে ভালো লাগছে, মানে আনকমন, উনি একটু মানে থ্রিলার টাইপসের ভিলেন, মানে নতুন স্টাইলে দেখা গেছে। কেমন হলো? কথা হবে না, এক কথা অসাধারণ 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 সেই ফায়ার ফায়ার সাকিব ভাইয়ের এক্সপ্রেশন ভাই একদম অল ক্লাস এক্সপ্রেশন। মামুন ভাই যেমনটা বলছে তেমনটা হয়েছে ভাই। মামুন ভাই শোনো, মামুন ভাই অসাধারণ ছিল, অসাধারণ। সেরা 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 ছিল সেরা সেরা এভারেজ মুভি। অনন্য মামুন দেখাই দিছে সিনেমা কাকে বলে। অনন্য মামুন দেখাই দিছে। জোস জোস একদম জোস। এক্সট্রাঅর্ডিনারি। লাস্ট সিনটা অনেক ভালো ছিল। সাকিব খান থেকে চলছে, অন্য কেউ করলে এটা চলতো না, মুভি ভালো না। না অনেক ভালো ছিল, অনেক অনেক একদম তার অভিনয় একদম খুব ভালো হয়েছে। সাকিব খান বরাবর মতোই সেরা। প্যান ইন্ডিয়ান মুভি হিসাবে আরো একটু ভালো হওয়া উচিত ছিল। কিং খান তার সেরাটাই দিয়েছে, খুব এক্সপ্রেশন গুলো ভাই দেখার মতো ছিল। সেই অভিনয় 100%। অনেক সুন্দর হয়েছে। The movie was worth it actually. ভালো হয়েছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। আপু কেমন ছিল? কেমন ছিল ভাই? অনেক সুন্দর। ভাইয়া কেমন ছিল? ভালো, অসাধারণ। খুব ভালো ছিল, খুব ভালো ছিল। ভাইয়া কেমন ছিল? মুভি কেমন ছিল? ভাইয়া কেমন ছিল? কেমন ছিল মুভি? ভালো ভালো ছিল। অসাধারণ। আমি তো এই যে সাকিবিয়ান হ্যাঁ হ্যাঁ খুব ভালো ছিল। অনেক ভালো ছিল। ভালো কেমন ছিল ভাইয়া? মোটামুটি ভালোই ছিল। মোটামুটি নট ব্যাড। আপু কেমন? মোটামুটি ছিল, ভালো ছিল। ডায়ালগস গুলো একটু পুয়ার মনে হয়েছে, বাট স্টোরি ওয়াজ গুড।